কালকে সরস্বতী পূজাটা কেমন হয়েছে? আমাদের তো অনেকটা সুন্দর হয়েছে, পূজাটা অনেক ভালোভাবে হয়েছে। এই যে আমাদের বাসা পূজাটা দিয়ে নিয়েছি সকাল সকাল। ব্রাহ্মণ এসে গেছে 6:30টার দিকে। বা এই পূজাটা হচ্ছিল আমাদের বাসার মালিকের বাসায়। এই যে সরস্বতী মা, কী সুন্দর দেখতে প্রতিমাটা। তারপর যে পূজা শুরু হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে পূজা রেডি করে নিয়ে গেছি। এই যে তারপর আমাদেরকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ফুল বেলপাতা সব রেডি করে গেছে দিদি। তারপর যজ্ঞ শুরু করলো ব্রাহ্মণ দাদা। যজ্ঞটা শেষ হওয়ার পরে আমাদেরকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। অঞ্জলিটা নিয়ে সবাই ঘরে চলে আসি। তারপর সবাই তো নাস্তা করবে। ছেলেদের স্কুল বন্ধ থাকলেও ওর বাবাদের অফিস তো খোলা, তাই হচ্ছে নাস্তা বানাবো। কয়েকটা পিঠা বানিয়ে ওদেরকে আগে দিয়ে দিয়েছি। খেজুরের রস করা ছিল, এটা খেজুর রসের গুড় বানিয়েছিলাম, এটা দিয়ে ওরা পিঠে খেয়ে চলে গেল। বাকি পিঠাটা আমি গরুর দুধ ঠান্ডা অবস্থায় গুড়টা গুলিয়ে নিয়েছি। তারপর এই যে ফুটিয়ে নিয়েছি দেখুন। ফুটে উঠলে আমি পিঠাগুলো দিয়ে দিব। তারপর নামিয়ে রেখে চলে গেছিলাম আমাদের বাসার মালিকের বাসায়। কত বড় পাতিলে খিচুড়ি রান্না করেছে দেখুন দিদি। তারপর বেগুনি বানিয়েছিল। এখানে আমরা যতগুলো বাড়িতে আছি সবার জন্য দিদি রান্না করেছে। কারোর বাসায় দিয়ে এসেছে, কেউ কে এসেছে, আমি গিয়ে কে এসেছিলাম ওদের বাসায় দুপুরে। এই যে আমিও খেতে বসে পড়লাম। দুটো মরিচ নিয়েছিলাম। গোপালের বন্ধু এসেছিল, ওনাকে আবার ফুলকপির বড়া করে দিয়েছিল। তারপর এই যে লেবু কেটে দিয়েছিল। আর আমাদের জন্য তো বেগুনি করাই ছিল। আর আমি দুটো কাঁচামরিচ নিয়েছি সাথে। দুপুরে খাওয়ার পরে একটু বাসায় গিয়েছিলাম রেস্ট করার জন্য। রেস্ট করার পরে সন্ধ্যায় সন্ধ্যাবাতি দিয়ে রাতে রান্না করব। সন্ধ্যার সবাইকে নাস্তা করানোর পর রান্না করতে গেছি। মলা মাছটা, এটা হচ্ছে পুকুরের মলা মাছ, বাড়ি থেকে পাঠিয়েছিল। এটা আমি শুধু পেঁয়াজ দিয়ে বোনা করব। আর কাঁচামরিচ দিয়েছি, একটু লবণ দিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে মাছটা দিয়ে নিয়েছি। এই মাছে আমি জল দিব না, কারণ এটা আমি শুকনো শুকনোই করবো, বোনা বোনা এর মধ্যে হয়ে যাবে। এর মধ্যে ভাজা ভাজা করলে হয়ে যাবে। ডেকে দিব কিছুক্ষণ। তারপর চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এর মধ্যে মাছটা হয়ে যাবে। তারপর আমি ছেলেদের জন্য দুটো ডিম ভাজি করে নিব, কারণ এরা মাছটা খেতে পারবে না কাটার জন্য। তাই পেঁয়াজ কেটে নিয়েছি, লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর এই যে ডিম ভাজিটা করে ফেলবো এখন। গরম গরম ডিম ভাজি দিয়ে সবাই খেতে বসে পড়বো আমরা। আর এটা ডিম ভাজি করেছিলাম আর হচ্ছে মলা মাছ। আগের দিন একটু বাসি তরকারি ছিল, শুটকির তরকারি। তারপর হচ্ছে আমার ভাই আসার সময় পেঁয়াজ আর বেগুন এনেছিল। এগুলো দিয়ে আমরা সবাই রাতের খাবার খেয়ে নিব। আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা।